যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রচার করা হয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, শনিবার ভোরে তেহরান নিজ কার্যালয়ে আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়। শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছিল সংবাদ মাধ্যম বিবিসি। স্যাটেলাইট প্রকাশিত ছবিতে দেখা গেছে খামেনির পোশাকটি ধসে পড়েছে, এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, শনিবার ভোরে খামেনিকে তার কার্যালয়ে হত্যা করা হয়েছে। ওই সময় তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। বিশ্বের অন্য দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ইসরায়েল সংঘাতের সময় আশঙ্কা ছড়িয়ে পড়েছিল যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা করা হতে পারে। এমনকি দেশটির অন্য কোনো নেতা নন, আয়াতুল্লাহ আলী খামেনি কেন আমেরিকা বা ইসরায়েলের টার্গেটে, সেই প্রশ্ন বহু বছর ধরে আলোচনায় আছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে। একটি বিপ্লবের মাধ্যমে ইরানের রেজা শাহ পাহলভির রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানের ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটির দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবি হিসাবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া ধর্মাবলম্বীদের কাছে, যার অর্থ সিনিয়র নেতা। সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। এছাড়া দেশের সব বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সম্মতির দরকার হতো। এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা, এসবের চূড়ান্ত সিদ্ধান্তও তিনি দিতেন। ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা মারা যাওয়ার পর পরবর্তী নেতা কি হবেন কিংবা কিভাবে নির্বাচিত হবেন, সেই প্রশ্ন সামনে আসছে। ইরানের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় দেশটির জনগণের নেতা নির্বাচনে কার্যত কোনো এখতিয়ার থাকে না। এমনকি সামাজিক মাধ্যমে কেউ মিস্টার খামেনির সমালোচনা করলেও সেজন্য তাকে জেলে যেতে হতে পারে। কে এই আয়াতুল্লাহ আলী খামেনি? 1939 সালের উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পণ্ডিত ঘরে জন্ম নেওয়া আলী খামেনি নিজ শহরের ধর্মীয় শিক্ষা কেন্দ্রে পড়াশোনা করেন। পরে যান শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে। 1962 সালে তিনি শাহ মোহাম্মদ রেজা বিরুদ্ধাচরণকারী আয়াতুল্লাহ খোমেনি ধর্মীয় আন্দোলনে যোগ দেন। তরুণ আলী খামেনি খোমেনির একজন একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। তার নিজ ভাষায় তিনি যা করেছেন এবং এখন যা বিশ্বাস করেন সবই খোমেনির ইসলামী ভাবধারা থেকে প্রাপ্ত। আলী খামেনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে জড়িয়ে পড়েছিলেন এবং বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপ প্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তা করেন। এই বিপ্লবী গার্ড ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। 1981 সালের জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলায় তিনি গুরুতর আহত হন। তার উপর ওই হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল দেশটির বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর উপর। এই ঘটনায় তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। 2 মাস পর একই বিদ্রোহী গোষ্ঠী ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাইকে হত্যা করে। রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসাবে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 8 বছর ধরে আনুষ্ঠানিক এই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। ওই সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী মীর হোসেন মুসাভিরের সঙ্গে নানা মতবিরোধে জড়ান, কারণ তিনি মনে করতেন মুসাভি ইরানের ব্যবস্থায় অতিরিক্ত সংস্কার আনতে চাইছেন। সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পরে 1989 সালের জুনে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেন। যদিও তিনি সংবিধানে নির্ধারিত শিয়া ধর্মগুরুদের মধ্যে প্রয়োজনীয় পদমর্যাদা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ উপাধি অর্জন করতে পারেননি। ইরানের সংবিধানে সংশোধন আনা হয়। সংশোধনীতে বলা হয়েছিল যে সর্বোচ্চ নেতাকে ইসলামী পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং আলী খামেনি নির্বাচিত হতে পারবেন। পরের রাতারাতি তাকে হুজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়েছিল। ইরানের সংবিধানে তখন আরো একটি পরিবর্তন আনা হয়। প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী পদ বাতিল করা হয় এবং রাষ্ট্রপতির হাতে অধিক ক্ষমতা অর্পণ করা হয়। ইরানের সংবিধানও পরিবর্তন করে প্রধানমন্ত্রী পদ বিলুপ্ত করে রাষ্ট্রপতির হাতে বৃহত্তর কর্তৃত্ব ন্যস্ত করা হয়েছিল। নিজের শাসনামলে আয়াতুল্লাহ আলী খামেনির বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ 6 জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন, যাদের অনেকেই খামেনির কর্তৃত্বকে কিছুটা চ্যালেঞ্জ করলেও ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোকে চ্যালেঞ্জ করেননি। 1997 থেকে 2005 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন সংস্কারপন্থী নেতা মোহাম্মদ খাতামি। মিস্টার খাতামি পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন। মিস্টার খাতামি প্রেসিডেন্টে থাকা অবস্থায় ইরানের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিল। তখন সর্বোচ্চ নেতা খামেনি এসব উদ্যোগ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। মিস্টার খাতামির পরে তার উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন রক্ষণশীল নেতা মাহমুদ আহমাদিনেজাদ। মিস্টার আহমাদিনেজাদকে কেউ কেউ আয়াতুল্লাহ খামেনির অনুসারী করতে বলেন। মিস্টার আহমাদিনেজাদকে কেউ কেউ আয়াতুল্লাহ খামেনির অনুসারী মনে করতেন, কিন্তু অর্থনীতি এবং বৈদেশিক নীতি নিয়ে আহমাদিনেজাদ সরকারের অবস্থান তখন ইরানে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। একই সাথে মিস্টার আহমাদিনেজাদ নিজের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করলে সর্বোচ্চ নেতা খামেনির সাথে তার বিরোধিতা হয়। 2009 সালে আহমাদিনেজাদের বিতর্কিত পুনর্নির্বাচনে ইরানে ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় আন্দোলন জন্ম দেয়। সর্বোচ্চ নেতা খামেনি ওই নির্বাচনের ফলাফল বৈধ বলে ঘোষণা দেন এবং তীব্র আন্দোলন দমনে অভিযান চালানোর নির্দেশ দেন। এই দমন অভিযানে অনেক বিরোধী কর্মী নিহত হন, গ্রেপ্তার হন হাজারো মানুষ। 2013 সালে ইরানের উদারপন্থী নেতা হাসান রুহানি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং বিশ্ব শক্তিগুলোর সাথে ঐতিহাসিক পরমাণু চুক্তি করেন। এই চুক্তি খামেনির সম্মতিতে সম্পন্ন হয়। তবে রুহানির নাগরিক অধিকার প্রসার ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগে বাধা দেন সর্বোচ্চ নেতা খামেনি। 2018 সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করলে সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা আরো বাড়তে শুরু করে। রুহানি সেই চাপ সামলাতে ব্যর্থ হন এবং 2019 সালের নভেম্বরে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। 2020 সালের জানুয়ারিতে ইরাকের মাটিতে একটি ড্রোন হামলায় যুক্তরাষ্ট্র ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে। সোলাইমানি আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ মিত্র ও ব্যক্তিগত বন্ধু ছিলেন। এই হামলার পর খামেনি সোলাইমানি হত্যার প্রতিশোধের ঘোষণা দেন। ইরাকের 2টি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে তিনি বলেছিলেন, ইরাকে অবস্থিত 2টি মার্কিন ঘাঁটিতে ইরানের প্রতিশোধমূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ছিল আমেরিকার গালে সপেটাঘাত। খামেনি তখন জোর দিয়ে বলেছিলেন, এই ধরনের সামরিক পদক্ষেপ যথেষ্ট নয়। শীর্ষ নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনি বহুবারে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। 2018 সালে তিনি মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি প্রকাশ্যে হলোকাস্ট বা ইহুদি গণহত্যা আদৌ ঘটেছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। 2014 সালে তার টুইটার অ্যাকাউন্টে উদ্ধৃত একটি বার্তায় বলা হয়েছিল, হলোকাস্ট এমন এক ঘটনা যার বাস্তবতা নিয়ে অনিশ্চয়তা আছে, আর যদিও ঘটে থাকে সেটি কিভাবে ঘটেছিল তা স্পষ্ট নয়। 2020 সালে আয়াতুল্লাহ খামেনি এবং ইরানের সরকার 2টি বড় সংকটের মুখোমুখি হয়েছিল। প্রথম সংকটটি শুরু হয় ওই বছর 8 জানুয়ারি। গত কয়েক বছর ধরে আয়াতুল্লাহ খামেনি নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। ফলে তিনি মারা গেলে বা পদত্যাগ করলে কে হবে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা? গত কয়েক বছর ধরে সেই প্রশ্ন ঘিরে দেশটিতে নানা জল্পনা কল্পনা ছিল। একসময় আয়াতুল্লাহ খামেনির পরবর্তীতে ইব্রাহিম রাইসিকে পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হবে বলে মনে করা হচ্ছিল। 2025 সালে ইরান ইসরায়েল সংঘর্ষের সময় তাকে হত্যার চেষ্টা করা হতে পারে এমন আশঙ্কায় সম্ভাব্য 3 জন উত্তরসূরির নাম জানিয়েছিলেন বলে নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছিল। সাধারণ নিয়ম অনুযায়ী এই পদে কে থাকবেন তা নির্ধারণ করেন বিশেষজ্ঞ মণ্ডলী বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে 88 জন ধর্মীয় নেতার একটি পরিষদ। ইরানের 1979 সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসিয়ান দ্বিতীয় ব্যক্তি। এই মণ্ডলীর সদস্যদের নির্বাচন করা হয় প্রতি 8 বছর অন্তর। কিন্তু কারা গোষ্ঠীর সদস্য পদের জন্য প্রার্থী হতে পারবেন তা নির্ভর করে দেশটির গার্ডিয়ান কাউন্সিলের নামে একটি কমিটির অনুমোদনের উপর। আর এই গার্ডিয়ান কাউন্সিলের সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচন করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই 2টি পরিষদ বা মণ্ডলীর উপর সর্বোচ্চ নেতার প্রভাব থাকে। গত 3 দশক ধরে আলী খামেনি নিশ্চিত করেছেন যে বিশেষজ্ঞ মণ্ডলীর নির্বাচিত সদস্যরা যেন রক্ষণশীল হয়, যারা তার উত্তরসূরি নির্বাচনের সময় তারই নির্দেশ মেনে চলবে। নির্বাচিত হওয়ার পর সর্বোচ্চ নেতা তার পদে আজীবন বহাল থাকবেন। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা হতে হবে একজন আয়াতুল্লাহকে, অর্থাৎ যিনি একজন শীর্ষস্থানীয় শিয়া ধর্মীয় নেতা। কিন্তু আলী খামেনিকে যখন নির্বাচন করা হয়েছিল তিনি আয়াতুল্লাহ ছিলেন না। তখন তিনি যাতে এই দায়িত্ব গ্রহণ করতে পারেন তার জন্য আইন পরিবর্তন করা হয়েছিল।